রমজান আলী জানতে চেয়েছেন, সম্প্রতি আবুল সরকার নামের এক বাউল শিল্পী ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার হয়েছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত তৈরি হয়েছে। বাউলরা কি শুধুই শিল্পী, নাকি শিল্পের আড়ালে তারা ইসলাম ধর্মকে টার্গেট করে ভিন্ন মতাদর্শ প্রচার করে? ইসলামের দৃষ্টিতে তাদের মতাদর্শের শুদ্ধতা কতটুকু? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের সাথে সম্পৃক্ত একটি চলমান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়েছে। এখানে বাংলাদেশে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত, তারা মূলত শুধু শিল্পী নয়, তারা শুধু গান করে তাই নয়, বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে এবং সেই মতাদর্শটিকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা ধর্মীয় রূপে মানুষের সামনে উপস্থাপন করে, যা কোরআন সুন্নাহ সহ ইসলাম ধর্মের মূল আকীদা, বিশ্বাস এবং কোরআন হাদিসের অকাট্য প্রমাণের দ্বারা বহু ফরজ বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। কাজে এই জন্য বাউলদেরকে অন্যান্য সাধারণ গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করা এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং বাউলদের জীবনাচার, বাউলদের ধর্মবিশ্বাস, বাউলদের বক্তব্য, এই সবগুলোই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অনেক বক্তব্য এবং তারা কোরআন হাদিসের তেমন কোনোই জ্ঞান রাখে না এবং কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই তারা নিজেদের মন গড়া কিছু বক্তব্যকে তারা তরিকত, মারেফত, এই জাতীয় ইসলামের যে খুব উচ্চাঙ্গের কিছু পরিভাষা, মারেফত, তরিকত, এই জাতীয় পরিভাষার আড়ালে তারা কুফরি এবং সরাসরি কোরআন হাদিস বিরোধী অনেক মতবাদ এবং অনেক ধ্যান বিশ্বাস তারা সমাজে প্রচার চালায়। কাজেই তাদের এই সকল অপপ্রচার থেকে ইসলামকে রক্ষা করা, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান এবং আকীদা, বিশ্বাস এবং তাদের আমলকে রক্ষা করা, এটি সর্বপ্রধান আলেম সমাজের দায়িত্ব। এরপরে সাধারণ মানুষের দায়িত্ব, প্রশাসনেরও এ বিষয়ে কর্তব্য রয়েছে। কোনো মানুষ যেন ধর্মের নামে অধর্মকে মানুষের মাঝে প্রচার করতে না পারে, সেটি অবশ্যই দেখভাল করা প্রশাসনের দায়িত্ব।